আমার সামনে যে কুলটা রয়েছে, এই কুলটা মিষ্টি কুলের মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয়। আপনি যদি বলেন যে মিষ্টি কুলের মধ্যে কোন কুলটা বাণিজ্যিকভাবে বেশ লাভজনক, তাহলে আমি বলব এই কুলটা। এখন প্রশ্ন আসতে পারে যে কুলটার জাতের নাম কি? এই কুলের জাতের নাম হচ্ছে ভারত সুন্দরী। অনেকে এটাকে থাই আপেলও বলে থাকে, তবে থাই আপেলের চেয়ে এই ভারত সুন্দরীতে একটু ভিন্নতা রয়েছে। প্রশ্ন আসতে পারে কি ভিন্নতা? খেয়াল করবেন, থাই আপেলে কখনো কিন্তু এই ডগাগুলো এত বেশি লাল হয় না। এই গাছের ডগা পর্যন্ত লাল, এবং এই ফলগুলা টকটকে লাল হয়ে থাকে এবং কিছুটা সাদাটে টাইপের হয়ে থাকে, যেটা থাই আপেলের ক্ষেত্রে একটু ভিন্ন হয়, একটু গাঢ় হয়। আর এটা একটু হালকা রঙের হয়। তো দর্শক, এই কুলটা এতটাই মিষ্টি যে আপনি বাজারে অন্যান্য যে কুল রয়েছে সেই কুলের সাথে যদি তুলনা করেন তাহলে নাম্বারে থাকবে শীর্ষে। দর্শক, মাত্র 8 থেকে 10 মাস বয়সে এই কুলের বাণিজ্যিক চাষে এসে সেটা ফল বিক্রি করার উপযোগী হয়ে যায়। তাহলে চিন্তা করুন, আপনি আজকে চারা রোপণ করলেন, 8 থেকে 10 মাস পরেই 1 বিঘা জমি থেকে যদি 2 লক্ষ টাকা বিক্রি করতে পারেন, তাহলে সেটা কম কিসের, তাই না? তো আপনারা যদি চান বাণিজ্যিকভাবে কেউ কুল চাষ করবেন, তাহলে আমি বলবো এই ভারত সুন্দরী কুল চাষ করেন। অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ।